2024 সালের জুলাই মাসে যে ছাত্র আন্দোলন শুরু হয় তা 16 জুলাই আবু সাইদের মৃত্যুর ফলে তীব্র আকার ধারণ করে। 16 জুলাই শুধু আবু সাইদ না, বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আবু সাইদ সহ মোট 5 জন নিহত হন। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনে শহীদ হন 1400-এর বেশি মানুষ এবং আহত হয় হাজার হাজার আন্দোলনকারী। অনেকে আন্দোলনে হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়ে কাটাচ্ছেন বাকি জীবন। 5 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় স্বাধীনতা 2.0। এত প্রাণহানি এবং ত্যাগের বিনিময়ে পাওয়া আজকের এই নতুন দেশ আমাদের এক বছরে কি দিয়েছে? অন্তর্বর্তী সরকার দেশের জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন আর কতটুকু ব্যর্থ হয়েছেন তা আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পর দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবন মানে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঋণ পরিশোধ থেকে শুরু করে খাদ্যপণ্য ভর্তুকি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত 17 বছরের কথা খুব দ্রুত সারানো না গেলেও এই 1 বছরের অন্তর্বর্তী সরকার যা করে দেখিয়েছে তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ক্ষমতা আসার পর প্রথম 6 মাসে দেশীয় ও বিদেশি 62,000 কোটি টাকার ঋণ পরিশোধ করেছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করেছে। ইউনূস সরকার ক্ষমতা আসার পর দেশের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে 18.49 বিলিয়ন মার্কিন ডলার। আগে বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেসিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভারত যাওয়া লাগতো। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো ইউরোপীয় 9টি দেশের ভিসা প্রসেসিং ঢাকায় চালু হয়েছে, যা বাংলাদেশের ভিসা প্রাপ্তির জটিলতা সহজ করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর দেশের রিজার্ভ বেড়ে 2140 কোটি টাকায় পৌঁছেছে। ফ্যাসিস্ট সরকারের সময় দ্রব্যমূল্যের দাম ছিল আকাশচুম্বী এবং একবার কিছুর দাম বাড়লে সেটার দাম কমতো না। সেই দিক দিয়ে ইউনূস সরকার আসার পর সব কিছুর দাম নিয়ন্ত্রণে চলে এসেছে। এমনকি এইবার রমজানের দ্রব্যমূল্যের দাম তুলনামূলক বৃদ্ধি পায়নি। ফ্যাসিস্ট সরকারের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে ফিফা ভাবুকে নিষিদ্ধ করেছিল। ইন্টারিম সরকারের পদক্ষেপে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া বর্তমান সরকারের অধীনে হামজা চৌধুরী, সামেদ সুম, ফাহমুদুলদের দলীয় অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক তৈরি করেছে। গত 12 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের সঠিক অর্থনৈতিক নীতিমালার ফলাফল। তাছাড়া শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা জব্দ করা, দুর্নীতি দূরে পদক্ষেপ গ্রহণ, অ্যান্তনিও গুতেরেসকে প্রথমবারের মতো বাংলাদেশে আনা, চীন ও জাপানের সাথে একাধিক প্রজেক্টের চুক্তি, ইলন মাস্কের সাথে স্টারলিংক চুক্তি করা হয়েছে। বাংলাদেশের একটা সংকটময় মুহূর্ত ইউনূস সরকার খুব ভালোভাবে অতিক্রম করেছেন, তাই দেশের ইতিহাসে তিনি অন্যতম সফল সরকার হিসেবে বিবেচিত হচ্ছেন। সবচেয়ে বড় জিনিস হলো ইউনূস সরকার ক্ষমতা আসার পর স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। ঘুষ খাওয়া, দুর্নীতি আগের তুলনায় অনেক কমেছে। সমন্বয়করা কোনো ভুল করলেও প্রকাশের জবাবদিহিতা করছেন, আর এখন মত প্রকাশের স্বাধীনতাটাও তৈরি হয়েছে। তবে এই সরকার উল্লেখযোগ্য কিছু ভুল করেছে, যেমন জুলাই আন্দোলনে আহতদের পরিপূর্ণ চিকিৎসা না দেওয়া, মায়ানমারকে করিডোর প্রদান, ইসলাম বিরোধী নারী অধিকার আইন তৈরি, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখা। এসবের ফলে অনেক সময় ইন্টারিম গভর্নমেন্টকে সমালোচনা করতে হয়েছে।